আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের রান্না করে দেখাবো কক্সবাজার থেকে আনা ছুরি শুটকির রেসিপি। প্রথমে দিয়ে দেবো একটু তেল পরিমাণ মতো, অল্প করে। যে শুটকিটা আমি রান্না করব এই শুটকিটা আমি একটা ছুরি শুটকি কেটে ধুয়ে রেখেছি গরম পানি দিয়ে, তারপরে কিছু আলু কেটে নিয়েছি একই রকম। এখন এই শুটকিটা আমি দিয়ে দেব। যেহেতু এটা একটু শক্ত, এই জন্য একসাথে আমি আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দেব 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব গ্যাটারি করে পেঁয়াজ আমি করে নিয়েছি, এই যে পেঁয়াজটা দিয়ে দেব। এই গ্যাটারটায় করে পেঁয়াজটা ঘষে নিয়েছি। এই শুটকিটায় আমি কোনো বাটা মশলা ইউজ করব না। তারপরে দিয়ে দেব 1 চামচ জিরে ও ধনের গুঁড়া, তারপরে অ্যাড করে দেবো পরিমাণ মতো অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দেব আমি কয়েকটা রসুনের কোয়া, আস্ত রসুনের কোয়া। এখানে আমি কোনো বাটা রসুন ইউজ করিনি। তারপরে দিয়ে দেবো কয়েকটা আস্ত কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপরে আস্তে জাল দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিব। কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো একটু পানি, এটুকু পানি দিয়ে দিব, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই সাথে সাথে রসুন ও আলু সিদ্ধ হয়ে যায়। তারপরে আবার ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে শুটকিটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। শেষ হয়ে গেল আমার ছুরি শুটকি বানা। শেষ হয়ে গেল রান্নাটা। শুটকি আমার খুব পছন্দের খাবার। আগে আমি শুটকি পছন্দ করতাম না, এখন আমার শুটকি খেতে অনেক মজা লাগে। আমি মাঝে মাঝে শুটকি রান্না করে খাই, ভর্তা করে খাই।